শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো বন্ধুরা, এটা খুব ভোরবেলার ছবি। দেখুন বন্ধুরা, এই যে তুলো গাছ সব পাতা ঝরে গেছে, তো ফুল হয়েছে, তাতেই কোকিল বসে ডাকছে সমানে। সকালবেলা এটা শুনতে খুব মধুর লাগে, খুব সুন্দর লাগে। তো আমি খুব সকাল সকাল উঠেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আমাদের এই যে গ্রামগঞ্জে বিভিন্ন শাক পাতা বিভিন্ন সময় আমরা যখন বাড়িতে সবজি থাকে না তখন আমরা তুলে খাই, সেগুলো কোনো সার দেওয়া থাকে না, সেগুলো প্রাকৃতিকভাবেই বড় হয়, তো তার উপকারিতা রয়েছে। তো আমরা যখন মানে বাড়িতে কোনো সবজি নেই তখন সেগুলোকে রান্না করে খাই, বিভিন্ন রকমভাবে বানাই। তো বন্ধুরা, সেই রকম একটা গাছের দেখাবো, যেটা হচ্ছে ফল থেকে পাতা এবং তার কাণ্ড সবটাই আমরা ব্যবহার করি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সেইটা কি এবং আমি কিভাবে সেটা ব্যবহার করছি, এবং আমি কেন আমাদের গ্রামে এবং শহরে সবাই এর ব্যবহার জানে, উপকারিতা জানে। তো বন্ধুরা দেখুন, এই যে সেটাকে আমি পেড়ে নিচ্ছি সকাল সকাল। তেলাকুচি গাছ, এই তেলাকুচি গাছটা আমাদের পেয়ারা গাছে উঠেছে, এত তেলাকুচি হয়েছে পুরো কুন্দলির মতো দেখতে যেন। কিন্তু কুন্দলিকে যেমনভাবে আমরা রান্না করে ভেজে চচ্চড়ি করে খাই, ঝাল বানিয়ে খাই, তাতে তো লাগে না এতটা, কিন্তু তেলাকুচি এর ফলটাকে সেরকমভাবে খাওয়া যায় না। ওটার ভেতরটা খুবই তেতো, তো ভেতরে শাঁসটা ফেলে দিতে হয়, না হলে তেতোতে খাওয়া যায় না। আর পাতা আর হচ্ছে ওই কাণ্ড মানে ডাঁটা, এগুলো হচ্ছে একটুকু হালকা তেতো লাগে, কিন্তু খুবই উপকার সবাই বলে। আর যে যখন শরীরে দুর্বল হয়, জ্বর হয়ে শরীর দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এটা খাওয়ার নির্দেশ করে ডাক্তাররা। এর ঝোল, এই যে এই কাণ্ডের ঝোল খেতে বলে, কারণ আমি তো জ্বরের ভুক্তভোগী, ডাক্তার বলেছে তাই। তো বন্ধুরা, আমি ওই তেলাকুচিগুলো পেড়ে রেখে সকাল সকাল তারপরে স্নান টান করে চলে এলাম পুজো দিতে। তো পুজো দিয়ে নিই, পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে দু ছেলেকে স্কুলের জন্য পাঠাবো রেডি করে। তারপরে ওই তেলাকুচির কী রান্না হবে না হবে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো। তো পুজোটা দিয়ে দিলে কি হয় না, সারা দিনের একটা সবথেকে বড় কাজ এইটা তাড়াতাড়ি করে দিলে মনটা অনেকটা শান্তি থাকে, কিন্তু যেদিন হয় না সেদিন মনটা খুব খারাপ হয়ে যায়। তো আমি পুজো দেওয়ার পরে কৃষ্ণকালী মাকে মালা গেঁথে দিলাম। মালা দেওয়ার পরে তারপরে এই যে সকালের জলখাবার তো করতে হবে, জলখাবার করে আবার হচ্ছে দুই ছেলে কোচিংয়ে গেছে, তারা এলে তাদের আবার স্কুলে পাঠিয়ে দিতে হবে। তো তাদের স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমি চলে এসেছি। এই যে তেলাকুচি সকাল থেকে পেড়ে এই ব্যালকনিতে পড়ে রয়েছে, তো সেগুলোকে আমি পরিষ্কার করে আলাদা আলাদা করে নেব। তো এই যে ফলগুলোকে আলাদা করে নিচ্ছি, পাতাটা এই যে আলাদা করেছি, আর এই যে ডাঁটা। তো পাতাটাকে অন্য কাজে লাগাবো। পাতাটা হচ্ছে এই সকালে সূর্য ওঠার সময় এবং সূর্য অস্ত যাওয়ার আগে কী করা হয় না, আমরা থেঁতো করে ওটা মাথায় লাগাই। যখন মাথায় খুব সর্দি জমে যায়, খুব মাথা একটুকু ভার ভার লাগে, তখন আমরা নিই। আর এই যে আমি কাটবো, এই যে ফলগুলোকে কেটে নিচ্ছি, তেলাকুচির ফলগুলোকে এরকমভাবে মানে শাঁসটাকে আলাদা করে নিচ্ছি, দিয়েই ছালটাকেই নিচ্ছি, দিয়েই ছালটা ছাড়িয়ে নিয়ে বেগুন দিয়ে ভাজা করব। তো আমি নিরামিষ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো খুব সুন্দর লাগে, তো আমি মাছ খাই না বলে আমি নিরামিষই রান্না করব। বেগুন দিয়ে হালকা হালকা তেতো লাগবে, কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এবং এটা তো তেতো জিনিসের তো শরীরে উপকার রয়েছে, কারণ শরীরে শুধু সমস্ত রকম খাদ্য দিতে হয়, তেতো নোনতা টক ঝাল মিষ্টি সমস্ত কিছুই প্রয়োজন।
তো বাচ্চারা এটা খেতে চায় না, তেতো জিনিস তো বাচ্চারা খেতে চায় না। তো আমাদের তেতো লাগলেও এই গরমের সময় তো তেতোটা খেতে হয় বেশি, টক তেতো সবার রুচি। তো আমি ওইটাকে ভাজা করব, আর এই যে ডাঁটাটাকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো। আর এই পাতা পরে হচ্ছে থেঁতো করে রস বের করে বিকেলে মাথায় নেব। তো বন্ধুরা দেখুন, এই যে সাদামাটাভাবেই চচ্চড়ি করব আমি। তো এইটা চিংড়ি মাছ দিয়ে বা কোনো মাছের মাথা ভেঙে দিয়ে রান্না করলে তো খুব সুন্দর লাগে। তবে আমি তো নিরামিষ খাই বলছি, তার জন্য আমি ওই যে ভাজাটা করে নিয়েছি দেখালাম। তারপরে হচ্ছে এই চচ্চড়িটা হচ্ছে, তো আমি সবটাই নিরামিষভাবেই তৈরি করছি। এই যে চচ্চড়িও নিরামিষ করেছি আর ভাজাও নিরামিষ করেছি। তো এই গরম গরম ভাতে এটা খুব সুন্দর লাগে এবং এর উপকারও শরীরে রয়েছে, কারণ এটা তো কোনো সার বিষ দেওয়া নয়, প্রাকৃতিকভাবে হয়েছে। আমাদের গ্রামে তো প্রচুর, আমাদের বাগানে চারদিকে এত হয়েছে, যত ছিঁড়ে ফেলে দেওয়া হয় ততই দুদিন পরে হয়ে যায়। তো এই যাই হোক, ওইগুলোতে খাওয়া দাওয়া হয়ে গেল। তো বিকেলে আমি কী করছি না, আমি বলছি পাতাটা তোলা ছিল, এটাকে আমি থেঁতো করে রস বের করে রাখি, একটুকু মাথায় নেব। মাথা যখন সর্দি বসে যায় এই ঠান্ডা গরম ওয়েদারে, মাথা যেন কীরকম ভার ভার করে, ঝুঁকতে গেলে টান টান করে, তখন এই রসটা মাথায় নিলে সর্দিও বেরিয়ে যায় এবং মাথার সেই টান টান ভাবটা অনেকটা ছেড়ে যায়। তো আমি তার জন্য এই যে রসটা বের করে নিচ্ছি। তাতে হচ্ছে আমি কয়েক ফোঁটা সর্ষে তেল দিয়ে এটাকে নেব। আবার যখন নাক খুব এঁটে যায়, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখন এই সর্ষে তেল দিয়ে এই 2 ফোঁটা রস যদি নাকে টানা যায়, খুবই মানে নাক ছেড়ে যায় এবং হচ্ছে সর্দি যে জমে থাকে তা বেরিয়ে যায়। তো আমরা এগুলো ঘরোয়া টোটকা হিসাবে আমরা ব্যবহার করি, মারা করতো, তাদের কাছ থেকেই শেখা। তো আমি এই যে এটা মাথায় নিচ্ছি বিকেলে বসে, এই ঠিক সূর্য অস্তের আগেই নিচ্ছি। তো এটা সকালে ভোর ভোরও নেওয়া যায়, তো ভোর ভোর সময় পাইনি, তার জন্য নিতে পারিনি। তো বিকেলে একটুকু সময় থাকে, তার জন্য বিকেলে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, টাটা।